আজকের টপিক যেটা আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। প্রথম জিনিস হচ্ছে থার্মোডাইনামিক্স ওয়ার্ডটার মিনিং কি। এখান থেকে একটা জিনিস বলা যেতে পারে, থার্মো মিনিং একটা আর ডাইনামিক্স মানে আরেকটা। ঠিক আছে, থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে আমাদের হিট। ঠিক আছে, আর ডাইনামিক্স মানে কি? ডাইনামিক্স মানে হচ্ছে আমাদের মোশন। ঠিক আছে, ডাইনামিক্স মানে হচ্ছে মোশন। তাহলে থার্মো ডাইনামিক্স, দ্য মোশন ডিউ টু হিট বা দ্য স্টাডি অফ হিট ইন কেমিস্ট্রি বা ইন ফিজিক্সও হয়। তো এই দুটোকে বলা হয়, এটাকে বলা হয় থার্মোডাইনামিক্স। এরপর থার্মোডাইনামিক্সের কিছু বেসিক টার্মস আছে। ঠিক আছে, বেসিক টার্মস অফ থার্মোডাইনামিক্স। বেসিক টার্মস অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এর কটা পার্ট আছে, যেমন হচ্ছে সিস্টেম, সারাউন্ডিং, আর হচ্ছে বাউন্ডারি। এরপর এই তিনটিকে ডিফাইন কি করে করে একটা একটা পিকচার দেখে বোঝাচ্ছি। ঠিক আছে, সাপোজ বলছি এই বিকারটা হচ্ছে আমাদের, এই বিকারটাতে আমরা আমাদের এক্সপেরিমেন্ট শো করছি। যদি এত সরু আসলে যদি বিকার রাখতে যায় তাহলে একটা টেস্টিভ হয়ে যাবে, তাও বলছি। ঠিক আছে, তাহলে এটা একটা হচ্ছে একটা বিকার, যার এতটা, আমি সাপোজ বলছি একটা কেমিক্যাল আছে যার রিয়াকশনকে আমি স্টাডি করছি। ঠিক আছে, শুধুমাত্র এই বিকারের মধ্যে একটা স্পেশাল আমি প্রেসার রেখেছি, একটা স্পেসিফিক প্রেসার রেখেছি। ওই প্রেসারের আন্ডারে আর বিকারটার মধ্যে যে হিটটা আছে, ওই হিটটার আন্ডারে এই কেমিক্যালটা কীরকম রিয়াকশান করছে বা কীরকম পারফর্ম করছে সেটা আমি স্টাডি করছি। ঠিক আছে, তাহলে যেইটুকু জিনিসের মধ্যে প্রত্যেক রকমের হিট বা প্রেসার দিয়ে আমি বা প্রত্যেক রকমের কন্ডিশন দিয়ে আমি এই জিনিসটাকে স্টাডি করছি, এটাকে বলা হয় সিস্টেম। তাহলে এটা সিস্টেমটা কি? The part of the universe we are studying or investigating। ঠিক আছে, যেটা ইনভেস্টিগেট করছি বা স্টাডি করছি, যা খুশি হতে পারে। কোনো একটা প্র্যাকটিক্যালে, ধরো আমি সাপোজ বলছি আমাদের প্র্যাকটিক্যালের টিচার কোনো একটা কেমিক্যাল রিয়াকশান দেখাচ্ছে, তাহলে ওই যেই বিকারটাতে হচ্ছে ওই 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 বিকারটাকে আমরা স্পেসিফিক্যালি একটা সিস্টেম ধরে নেবো। আর বাকি যে গোটা ইউনিভার্সটা আছে, আমি সাপোজ বলছি এটা হচ্ছে গোটা ইউনিভার্সটা। গোটা ইউনিভার্সটা বলতে যত গ্যালাক্সিস আছে, আমাদের যত কান্ট্রিজ আছে, কন্টিনেন্টস আছে, যত আশাপাশি যত লোক আছে যারা অবজার্ভ করছে, ওই সবাই হচ্ছে ওই ইউনিভার্সটার আন্ডারে। ওই ইউনিভার্সটা কি না, এই ইউনিভার্সটাকে বলা হয় আমাদের সারাউন্ডিং। ঠিক আছে, সিস্টেম আলাদা, সারাউন্ডিং আলাদা। ঠিক আছে, এই গোড়াটা হচ্ছে আমাদের সারাউন্ডিং। শুধু যেইটুকু স্টাডি করছি সেটা হচ্ছে আমাদের সিস্টেম। আর যেটা বাকি যা খুশি আছে ইউনিভার্সে, যত খুশি আছে ওই সিস্টেমটা ছাড়া, সেটা হচ্ছে সব সারাউন্ডিং। ঠিক আছে, তাহলে সারাউন্ডিংয়ের কী ডেফিনেশন হবে? অল আদার বডিজ বা অল আদার অবজেক্টসও বলা যেতে পারে, অল আদার অবজেক্টস of the universe except system is known as surrounding। is known as surrounding। ঠিক আছে, আর বাউন্ডারিটা কি জিনিস?
না, বাউন্ডারি হচ্ছে এই দুটো সিস্টেমের মধ্যে যে যে একটা একটা ছোট্ট বড় বাউন্ডারি আছে। আমি সাপোজ বলছি এটা গ্লাসের একটা বিকার, তাহলে তাহলে যে গ্লাসের যে বাউন্ডারিটা আছে বা গ্লাসের যে ওয়ালটা আছে ওই বিকারটার, ওইটাই হচ্ছে এই বাউন্ডারি হয়ে যাবে। ঠিক আছে, ওটাই এখানে বাউন্ডারি হয়ে যাবে। আমি সাপোজ বলছি এটা গ্লাসের নয় প্লাস্টিকের, তাহলে ওই প্লাস্টিকের যে ওয়ালটা থাকবে যেইটা দিয়ে বিকারটা তৈরি, তাহলে সেটাই আমাদের বাউন্ডারি হয়ে যাবে। আমি সাপোজ বলছি আমি আমি সাপোজ বলছি এই বোর্ডটার উপরে কিছু স্টাডি করছি, ঠিক আছে, এই বোর্ডটার উপরে কোনো কেমিক্যাল, দুটো কেমিক্যাল রেখে বা দুটো ম্যাগনেট রেখে আমি কিছু একটা স্টাডি করছি, তাহলে এই বোর্ডের যে এরিয়াটা হবে ওইটাই হচ্ছে আমাদের সিস্টেম। বাকি ইউনিভার্সে যা খুশি আছে, অন্য যে কোনো প্ল্যানেট ধরে নে, অন্য যে কোনো কান্ট্রি ধরে নেয়, ইভেন অন্য যে কোনো অবজেক্ট ধরে নেয়, অন্য যে কোনো, যেমন এই সামনে ফোনটা আছে যেটা যেটা থেকে আমি রেকর্ড করছি, তাহলে সেটাও একটা সারাউন্ডিংয়ের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুর মধ্যে যেটা আমাদের সিস্টেমটা চলবে বা যেটা আমরা স্টাডি করব বা যেটা আমরা ইনভেস্টিগেট করব সেইটুকু হচ্ছে সিস্টেম, বাকি যা খুশি আছে সেটা হচ্ছে সারাউন্ডিং। আর এই যে ইয়ের বাউন্ডারিটা আছে, এর যে বাউন্ডারিটা আছে বোর্ডটার, এই বোর্ডের বাউন্ডারিটা হয়ে যাবে আমাদের এখানে বাউন্ডারি। ঠিক আছে, এটা একটা এরিয়ার বাউন্ডারি হয়ে গেল। আমি এখানে যেটার কথা বলছি সেটা হচ্ছে ভলিউমেট্রিক বাউন্ডারি, মানে 3D বাউন্ডারি হবে। ঠিক আছে, আমি সাপোজ বলছি এটা বোর্ড না হয়ে একটা কিউবয়েড হলো, তাহলে ওটা কীরকম হবে, না এটা একটা 3D বাউন্ডারি হয়ে যাবে। ওইটাই হচ্ছে আমাদের কথা। তাহলে বাউন্ডারিটা কী জিনিস? আ ওয়াল separating the system from the surrounding। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাউন্ডারির ডেফিনেশন। এরপর সিস্টেমটাকে সাপোজ আমি বলছি S1 আর সারাউন্ডিংটা হচ্ছে একটা S2। আর একটা জিনিস বলে রাখি, বাউন্ডারি জিনিসটা না সবসময় ইম্যাজিনারি হয়, কারণ আসলে বাউন্ডারি বলে কিছু হয় না। কেন হয় না সেটাও বলছি। আসলে বাউন্ডারি বলে কেন কিছু হয় না, কারণ এই যে প্লাস্টিকের বা গ্লাসের যে ইয়েটা আছে, ওয়ালটা আছে, ওইটাও তো একটা আমাদের কি বলবো সারাউন্ডিং হিসেবে কাজ করে দেবে না, ওটাও একটা সারাউন্ডিং হিসেবে কাজ করে দেবে। তারপর আমি সাপোজ বলছি এখানে ম্যাগনেট নিয়ে একটা বোর্ডের উপর টেস্ট করছি, আমি বলে দিচ্ছি যে এটা কোনো আমার এটা হচ্ছে একটা বাউন্ডারি, এই যে বোর্ডের যে বাউন্ডারিগুলো আছে ওটা হচ্ছে আমার বাউন্ডারি। কিন্তু বাউন্ডারিটাও তো একটা সারাউন্ডিং হিসেবে কাজ করে দিচ্ছে না, কারণ বাউন্ডারিটাও ওই ম্যাগনেটটার এফেক্ট করতে পারে, লোহার বাউন্ডারি আছে তাহলে ওটাও একটা এফেক্ট করে দিতে পারে। তাহলে এটাই হচ্ছে কথা যে বাউন্ডারি যেটা জিনিসটা হয় ওটা ইম্যাজিনারি হয়। আমি সাপোজ বলছি এরকম একটা জায়গাতে বাউন্ডারিটাকে ধরে নিলাম, ঠিক আছে, এরকম গোটা গোটা যে বোর্ডের বাউন্ডারিটা আছে আমি ওরকমভাবে একটা দাগ টেনে নিলাম, ওইটাকে ইম্যাজিনারি একটা বাউন্ডারি ধরে নিলাম। ঠিক আছে, বাউন্ডারি বললে কোনো আলাদা জিনিস হয় না, ওটা একটা ইম্যাজিনারি কনসেপ্ট। ঠিক আছে, তাহলে সিস্টেম আর সারাউন্ডিংকে মিলিয়ে কি হয় না, দেখ সিস্টেম কি না, যেইটুকু শুধু আমরা স্টাডি করছি সেইটুকু হচ্ছে সিস্টেম। আর সারাউন্ডিং কী জিনিস, নয় সিস্টেমটা ছাড়া ইউনিভার্সে বাকি যত জিনিস আছে সব হচ্ছে আমাদের সারাউন্ডিং। তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিং কি হবে, সিস্টেম প্লাস সারাউন্ডিং তাহলে হয়ে যাবে দেখ আমাদের গোটা ইউনিভার্সটা। কারণ সিস্টেম হচ্ছে শুধু যেইটুকু আমরা স্টাডি করছি আর সারাউন্ডিং হচ্ছে শুধু যেইটুকু স্টাডি করছে সেটা ছাড়া বাকি যে কোনো জিনিস, তাহলে দুটোকে মিলিয়েই তো আমাদের ইউনিভার্সটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বেসিক টার্মস, সিস্টেম, সারাউন্ডিং আর বাউন্ডারি। এরপর সিস্টেমের কিছু টাইপস আছে, ঠিক আছে, যেমন ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, তারপর হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম, মাইক্রোস্কোপিক সিস্টেম, এই 5 প্রকারের সিস্টেম হয়। ওটা ওটা পড়াচ্ছি। তাহলে এর পরের জিনিসটা কি না, এর পরের জিনিসটা হচ্ছে আমাদের সিস্টেম। ঠিক আছে, সিস্টেমটা 5 রকমের হতে পারে, যেমন বলেছিলাম 1 2 3 4 5। ঠিক আছে, 5 রকমের হতে পারে। ফার্স্ট টাইপটা হচ্ছে আমাদের ওপেন সিস্টেম। ঠিক আছে,
ওপেন সিস্টেম কি জিনিস? ওপেন সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে বোথ মাস অ্যান্ড হিট ক্যান বি এক্সচেঞ্জড, ঠিক আছে? বোথ মাস আর হিট এক্সচেঞ্জ করা যায়, ঠিক আছে? আমি সাপোজ বলছি একটা ওপেন বিকার, ঠিক আছে? একটা ওপেন বিকার, যে ওপেন বিকার মানে ওপরে কোনো লিড নেই, ঠিক আছে? ওখান থেকে কী করলাম, এখানে সাপোজ আমি বলছি ওয়াটার প্লাস NaCl একটা সলিউশন দেওয়া আছে, সল্ট সলিউশন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কী করলাম, উপর থেকে আমি মাসও দিতে পারি, ও আমি সাপোজ বলছি আরও NaCl দিয়ে দিলাম, আবার এখানে নিচে থেকে আমি হিটও দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে একটা কি বলবো, নিচে থেকে হিট দিলে কি হচ্ছে না, ওটা হিটও দেওয়া হচ্ছে, আবার অন্য NaCl আমি ঢুকিয়ে ওটা মাসও দেওয়া হলো, ঠিক আছে? তাহলে এটা কীরকম সিস্টেম হলো, বোথ মাস অ্যান্ড হিট ক্যান বি এক্সচেঞ্জ, মাসও দিতে পারছি হিটও দিতে পারছি, তাহলে ওটা কীরকম সিস্টেম, ওপেন সিস্টেম হয়ে গেল। এরপরের সিস্টেমটা কি না, ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম কিছুই নয়, এখানে যে ওপেন বিকারটা ছিল তার জায়গায় যদি আমি ক্লোজ বিকার দিয়ে দিই, ঠিক আছে? দেখ, মাস ক্যানট বি এক্সচেঞ্জড, only heat can be exchanged, only heat can be exchanged, ঠিক আছে? কেমন জিনিস, একটা বিকার নিলাম, তার নিচে থেকে হিট দিলাম, ঠিক আছে? আগুন জ্বালিয়ে হিট দিয়ে দিলাম, কিন্তু কি জিনিস না, উপরটা আমার ইয়ে করা আছে, উপরটা লিড দেওয়া আছে, ঢাকনা দেওয়া আছে, নিচে আমি সাপোজ বলছি ওয়াটার আর NaCl এর সলিউশন আছে, ঠিক আছে? ওয়াটার আর NaCl এর সলিউশন আছে, কিন্তু আমি যদি এখানে NaCl দিতেও যাই, এখানেই দেখ স্টপ হয়ে যাবে, মানে ওটার সিস্টেমটার ভিতরে আর কিছু যাবে না, মাস যাবে না, কিন্তু হিট দেওয়া যেতে পারে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম আইসোলেটেড সিস্টেম কি জিনিস, আইসোলেটেড সিস্টেম হচ্ছে আমাদের যেখানে মাস অ্যান্ড হিট বোথ ক্যান নট বি এক্সচেঞ্জড, ঠিক আছে? দুটোই আমরা এক্সচেঞ্জ করতে পারবো না, এটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম, ক্যান নট বি এক্সচেঞ্জড। বোথ ক্যান নট বি এক্সচেঞ্জ, দুটোকেই আমরা এক্সচেঞ্জ করতে পারবো না, মাসও এক্সচেঞ্জ করতে পারবো না, হিটও এক্সচেঞ্জ করতে পারবো না। আমি সাপোজ বলছি একটা থার্মোফ্লাস্ক, ঠিক আছে? একটা থার্মোফ্লাস্ক এরকমভাবে বডিটা হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে একটা থার্মোফ্লাস্ক, ঠিক আছে? এখানে বাইরে থেকে হিট দিলেও এখানে মাঝখানে ভ্যাকিউম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাকিউম, আর এটা হচ্ছে শক অ্যাবজর্বার। এটা হচ্ছে শক অ্যাবজর্বার। তাহলে এটা কী রকম হয়, আর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস থাকে, রিফ্লেক্টিং সারফেস। রিফ্লেক্টিং সারফেস, তাহলে এটা কীরকম হয় না, এটা হিট মাসকে তো ঢুকতে বন্ধই করে দিচ্ছে, কারণ উপরে লিডটা আছে, কিন্তু হিট করে ঢুকতে বারণ করে দিচ্ছে। হিট তিন রকমভাবে ঢোকে, একটা হচ্ছে বাই শক, যেটাকে আমরা শক অ্যাবজর্বার দিয়ে বন্ধ করে দিতে পারবো, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে বাই রেডিয়েশন, যেটাকে আমরা ভ্যাকিউম দিয়ে বন্ধ করে, যেটাকে রিফ্লেক্টিং সারফেস দিয়ে বন্ধ করে দিতে পারবো। রেডিয়েশন মানে কি না, কি বলবো, রেডিয়েশন মানে হচ্ছে বাই লাইট পার্টিকেলস, ঠিক আছে? ওটাকে আমরা এখানটা রিফ্লেক্টিং সারফেস যদি করে দিই, তাহলে লাইট পার্টিকেলসগুলো আবার বাউন্স ব্যাক হয়ে যাবে, তাহলে এটা রিফ্লেক্টিং সারফেস করে দিলে এটা আমরা একটা
রেডিয়েশনের থ্রুতেও হিটকে ট্রান্সফার করা বন্ধ করে দিতে পারি। আর ভ্যাকিউম কি না, হিট ওয়েভ যখন হয়, হিট ওয়েভ যখন পাস হয় তখন ইয়ারের মাধ্যমে একমাত্র পাস হতে পারে, উইদাউট এনি কী বলবো, উইদাউট এনি মিডিয়াম হিট ওয়েভ ট্রান্সমিট হতে পারবে না। কিন্তু এখানটা মিডিয়ামই নেই, ভ্যাকিউম করে দিয়েছি। এখানটা যদি মাঝখানটা ভ্যাকিউম চেম্বার আর এখানে একটা শক অ্যাবজর্বার, এখানে একটা রিফ্লেক্টিং সারফেস হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় থার্মোফ্লাস্ক। থার্মোফ্লাস্ক হচ্ছে একটা প্রায় আইসোলেটেড সিস্টেম বলা যেতে পারে, কিন্তু পুরোপুরি আইসোলেটেড কিছুই হয় না। যেমন এই শক অ্যাবজর্বারটা পুরোপুরি সব শক অ্যাবজর্ব করতে পারে না। তারপর এই ভ্যাকিউমটা পুরোপুরি ভ্যাকিউম হয় না, মাঝে মাঝে কখনো কখনো হাওয়া ঢুকে যেতেও পারে। আর রিফ্লেক্টিং সারফেসটাও ওই খুব হার্ডলি বলছি 90% আমাদের রেডিয়েশন রিফ্লেক্ট ব্যাক করতে পারে। ওই জন্য পুরোপুরি আইসোলেটেড সিস্টেম বলে কিছু হয় না, কিন্তু মোটামুটি একটা থার্মোফ্লাস্ককে আইসোলেটেড বলে দেওয়া হয়। আর বাকি দুটো যেটা আছে, এই দুটোকে একটা সিঙ্গেল আমি ওয়েতেও বলতে পারি, ঠিক আছে? একটা সিঙ্গেল ওয়েতেও আমি বলতে পারি। সিঙ্গেল ওয়েতে কি না, ডিপেন্ডিং অন সাইজ, depending on size of the system, depending on size of the system, এই তিনটাতে হচ্ছে ডিপেন্ডিং অন হাউ দ্য সিস্টেম ওয়ার্কস, ঠিক আছে? এটা একটা হচ্ছে মাস আর হিট দুটো এক্সচেঞ্জ করা যাবে, একটাতে হচ্ছে মাস এক্সচেঞ্জ করা যাবে না, শুধু হিট এক্সচেঞ্জ করা যাবে, একটাতে মাস হিট দুটো এক্সচেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। আর একটা হচ্ছে ডিপেন্ডিং অন হাউ হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য সিস্টেম, ঠিক আছে? এটাও দুটো টাইপের হয়। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম, ম্যাক্রোস্কোপিক সিস্টেম, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক সিস্টেম। ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা কি না, লার্জ সাইজেস বডির জন্য, লার্জ সাইজড বডির জন্য, ঠিক আছে? আর মাইক্রোস্কোপিক সিস্টেমটা কি না, মাইক্রোস্কোপিক সিস্টেম হচ্ছে মাইক্রোস্কোপিক বডিজের জন্য, যেমন আমি সাপোজ বলছি টিস্যুজ, তারপর হচ্ছে অ্যাটমস, এইসব জিনিসের যা যা সিস্টেম তৈরি করা হয় সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলের, ঠিক আছে? একটা হচ্ছে বড় সিস্টেম লার্জ সাইজড, আর একটা হচ্ছে স্মল সাইজড। এই দুটোর উপর ডিপেন্ড করে ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিকের উপর ডিভাইড করা আছে। এটা এতটা ইম্পর্টেন্ট কিছু নয়, ঠিক আছে? তাহলে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম, এই তিনটে হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেমের তিনটে পার্ট। এরপর থার্মোডাইনামিক প্রপার্টিস কিছু আছে, ওই প্রপার্টিসগুলো এরপরে ডিসকাস করব। এরপরের পার্টটা হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টিস। যেমন বললাম, থার্মোডাইনামিক প্রপার্টিসও টু টাইপসের হয়, ঠিক আছে? একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিস। এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টিস। এরপর এক্সটেন্সিভ প্রপার্টিস কি না, যেগুলো হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিস, ঠিক আছে? মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিসকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টিস। আর ইন্টেন্সিভ প্রপার্টিস কি না, মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিস, ঠিক আছে? একটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিস, একটা হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিস, ঠিক আছে? এরপর মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিস কি কি হতে পারে, আমি সাপোজ বলছি মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিসের ফার্স্ট এক্সাম্পলটাই হচ্ছে মাস নিজেই, কারণ মাস নিজেই একটা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিসের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে?
তারপরে হচ্ছে আমাদের ভলিউম, ঠিক আছে, যেটাও মাসের উপরেই ডিপেন্ড করে, মাস বাই ডেন্সিটি ভলিউম, ঠিক আছে। মাস বাই ডেন্সিটি হচ্ছে ভলিউমেট্রিক ভলিউম, হ্যাঁ, মাস বাই ভলিউমেট্রিক ডেন্সিটি ভলিউমে আসবে, ঠিক আছে। মাস আর ভলিউম হচ্ছে প্রথম এই দুটো প্রপার্টিস যেগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিস বা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিস বলা যেত, ঠিক আছে। তারপরে আর কিছু টার্মস আছে, যেমন হচ্ছে আমাদের এনথ্যালপি, এনথ্যালপি যেটাকে এইচ দিয়ে ডিনোট করা হয়। তারপর হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইউ বা ই দুটো দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। ইন্টারনাল এনার্জিকে ইউ অর ই দুটো দিয়েই ডিনোট করা হয়, ঠিক আছে, ইউ অর ই। তারপর কি না, গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, এটা হচ্ছে আমি বলছি গিবস ফ্রি এনার্জি কি যেন জি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, জি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে আমাদের হেলমটস ফ্রি এনার্জি, হেলমটস ফ্রি এনার্জি, হেলমটস ফ্রি এনার্জি, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। আর 7 নম্বর আর একটা আছে, যেটা হচ্ছে 7 নম্বর একটা আছে যেটাকে বলা হয় আমরা এনট্রপি, না এখানেই লিখে দিচ্ছি, 7 নম্বরে এনথ্যালপির পাশেই লিখছি এনট্রপি, 7 নম্বর এনট্রপি, যেটাকে এস দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আমি একটা জিনিস বলছি, আমি এই যে এতগুলো জিনিস লিখলাম উইদাউট এনি ডেসক্রিপশন বা ডেফিনেশন, এগুলোর ফর্মুলাতে মাস আছে, ওই জন্যই হচ্ছে এগুলো মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিস, ঠিক আছে। আমি সাপোজ বলছি এগুলোর ফর্মুলা হচ্ছে এম ইন্টু এক্স, ঠিক আছে, এম ইন্টু এক্স, এটা হচ্ছে এদের ফর্মুলা। এক্স যা খুশি হতে পারে, মানে যাই হোক এটা মাসের ওপর ডিপেন্ড করছে, মাসটা কি না এম, এম ইন্টু সামথিং হচ্ছে এই সবকটা আসতে পারে, ঠিক আছে। আমি সাপোজ বলছি এইচ ইকোয়ালস টু মাস ইন্টু এক্স ওয়ান, এন্ট্রপি এস ইজ ইকোয়ালস টু মাস ইন্টু এক্স টু, ওরকমভাবে যা খুশি আসতে পারে। আর মাস আর ভলিউমটা তো আছে, ওটা তো জানিসই, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো আছে যেটা মাসের উপর ডাইরেক্টলি ডিপেন্ড করছে, এইগুলোই হচ্ছে হিটের প্রপার্টিস, ঠিক আছে, হিটের ডাইরেক্ট প্রপার্টিস হচ্ছে এইগুলোই। আর 8 নম্বর জিনিস কি, যেটা আমাদের এক্সটেন্সিভ প্রপার্টিসের মধ্যে পড়ে যায়, 8 নম্বর এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের হিট নিজেই, ঠিক আছে, হিট নিজেই আমাদের ইয়ের উপর পড়ে যায়, হিট নিজেই আমাদের একটা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিজের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। পিভি ইজ ইকোয়াস টু এনআরটি, এখান থেকেই একটা হিটের ভালো রিলেশন পেয়ে যাবে। যদি আটটাকে মোলার হিট যদি ধরে নিস, তাহলে এই হিটের একটা ইকুয়েশন পেয়ে যাবি যেটা ভলিউমের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট করে, ঠিক আছে। তো ভলিউমটা কী জিনিস, ভলিউমটা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি যেহেতু, তাহলে হিটটা একটা একটা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি হয়ে যাবে। আর হিটের এতগুলো প্রপার্টি আছে, এইগুলো সব হচ্ছে হিটের প্রপার্টি, ঠিক আছে। এনথ্যালপি, এনট্রপি, ইন্টারনাল এনার্জি, গিবস ফ্রি এনার্জি, হেলমটস ফ্রি এনার্জি, এগুলো হচ্ছে সব হিটের প্রপার্টিস, যেটাকে আমি সাপোজ বলছি এম বাই এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে, ঠিক আছে। এবার মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিস কি, মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিসের মধ্যে ফার্স্ট এক্সাম্পলে আছে আমাদের ডেন্সিটি, ঠিক আছে। ডেন্সিটি, যে কোনো বডির ডেন্সিটি যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে সবসময় ফিক্স থাকবে, ওর মাস যাই হোক। আমি সাপোজ বলছি একটা 2 কেজি লোহা রাখলাম, একটা 1 কেজির লোহা রাখলাম, ওদের মাস ডিফারেন্ট, ভলিউমও ডিফারেন্ট, কিন্তু সবসময় ওদের মনে রাখবে ওদের ডেন্সিটিটা সবসময় সেম হবে, যতই মাস ডিফারেন্ট হোক। ওই জন্য বলা হয় যে ওটা হচ্ছে একটা মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, ঠিক আছে। ওর হার্ডনেস, ওর ওর হার্ডনেস, ওর কী বলবো, ওর হার্ডনেস,
ওর ইলাস্টিসিটি, এগুলো কিচ্ছু এই সবের উপর ডিপেন্ড করে না। মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, প্রেসারের উপর ডিপেন্ড করবে, কিন্তু কখনো মাসের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে? ওই জন্য ওটা হচ্ছে একটা ইন্টেন্সিভ বা মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। এরপর হচ্ছে ডেন্সিটি, ইলাস্টিসিটি বলতেও পারিস, ঠিক আছে? ইলাস্টিসিটি বলে দিলাম। কিন্তু ইলাস্টিসিটি কিছুটা কীভাবে বডিটাকে শেপ দেওয়া হয়েছে ওইটার উপর একটুখানি ডিপেন্ড করে, ঠিক আছে? ওইটার উপর একটুখানি ডিপেন্ড করে, ওই জন্য এটাকে ডাইরেক্টলি ইন্টেন্সিভ প্রপার্টি বলা হয় না, ঠিক আছে? এটাকে ক্রস দেওয়াটাই ভালো, কারণ এটাকে ডাইরেক্টলি ইন্টেন্সিভ বলে না। ইলাস্টিসিটিটা হচ্ছে একটা পার্সিয়ালি ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ এটা কিছুটা শেপের উপর ডিপেন্ড করে যায়। যদিও শেপটা মাস নয়, কিন্তু শেপের উপর কিছুটা ডেন্সিটি ডিপেন্ড করে, ওই ডেন্সিটির উপর থেকে মাসটাও একটুখানি চেঞ্জ হয়ে যায়। ওই জন্য ইলাস্টিসিটিটাকে ডাইরেক্টলি ইন্টেন্সিভ প্রপার্টি বলা যায়, পার্সিয়ালি ইন্টেন্সিভ বটে, ঠিক আছে? তাহলে ইলাস্টিসিটিটা মুছিয়ে দিই। আমি একদম পারফেক্টলি মানে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি যেগুলো হবে, পারফেক্টলি ইন্টেন্সিভ প্রপার্টি যেগুলো হবে সেগুলোই লিখছি, ঠিক আছে? 2 নম্বরে আসছে আমাদের বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার পয়েন্ট যেখানে একটা জিনিস বয়েল বা কি বলবো, লিকুইড থেকে গ্যাসিয়াস বা গ্যাসিয়াস থেকে লিকুইডে আসতে চেঞ্জ করে, মানে চেঞ্জ হয়, নিজের স্টেটটাকে চেঞ্জ করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একমাত্র প্রেসারের উপর ডিপেন্ড করে, অন্য যে কোনো জিনিসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? আরেকটা কি আছে না, ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মানে এমন একটা টেম্পারেচার পয়েন্ট যেখানে কোনো একটা অবজেক্ট সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিডে চেঞ্জ হয়, ঠিক আছে? এটাও শুধুমাত্র প্রেসারের উপর ডিপেন্ড করে, কোনো মাসের উপর ডিপেন্ড করে না এটা। আরেকটা জিনিস আছে, ওটাও ইলাস্টিসিটির মতো একটা জিনিস, ওটা হচ্ছে ভিসকসিটি, ঠিক আছে? ভিসকসিটি, ঠিক আছে? ভিসকসিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা আবার ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ে যায়, মাসের উপর একদমই ডিপেন্ড করে না, ঠিক আছে? আর 5 নম্বরে কি আছে? 5 নম্বরে হচ্ছে এই 7টা আছে, এই যে 1 2 3 4 5, এই যে এই 5টা আছে, এই 5টাকে আমি সাপোজ বলছি, আমি দ্য 5 ফর্মুলা বলে বলছি, 5 ফর্মুলাস বলে ডিনোট করছি এই 5টাকে একসাথে, ঠিক আছে? 5 ফর্মুলাস বলে ডিনোট করছি। এই সব কটাকে যদি মাস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখ এই যে আমি সবকটার ফর্মুলা কি বলেছিলাম, আমি সাপোজ বলছি এই সবকটার ফর্মুলা হচ্ছে m×x। তাহলে সবকটাকে যদি মাস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা কি পড়ে থাকবে না, শুধু এক্সটা পড়ে থাকবে, তাহলে মাসটা থাকবে না। তাহলে এটা যদি সবকটাকে মাস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, একটা মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি তৈরি হয়ে যাবে। তাহলে এটা কীরকম আসবে না, মোলার, এরপর যেই নামটা আছে সেই নামটা আমি সাপোজ বলছি মোলার এনথ্যালপি, মোলার এন্ট্রপি, মোলার ইন্টারনাল এনার্জি, মোলার গিবস ফ্রি এনার্জি, মোলার হেলমটস ফ্রি এনার্জি। এই সব কটা হচ্ছে এই যে এদের যে ফর্মুলাটা আসবে সেটাকে যদি মাস দিয়ে ডিভাইড করে দেওয়া হয় বা ওর নাম্বার অফ মোলস দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, তাহলে ওটা বেরিয়ে আসবে মোলার তারপরে ওই নামটা, ঠিক আছে? আর ওইটা হচ্ছে একটা মাস ইন্ডিপেন্ডেন্ট এনার্জি, ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো হিটের প্রপার্টি, এগুলো হচ্ছে ডাইরেক্টলি হিটের প্রপার্টি, তার উপর এটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, মানে এরা নিজেরা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। কিন্তু এদেরকে যদি মাস দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, তাহলে এদের নামের আগে একটা করে মোলার যোগ হয়ে যাবে, কারণ পার ইউনিট মাসের জন্য চেক করা হবে। আর আরেকটা কি জিনিস হবে না, ওটা একটা মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিতে তৈরি হয়ে যাবে, মানে ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, ঠিক আছে? আর এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে আরেকটা ডিফারেন্স কি আছে না, এক্সটেন্সিভ প্রপার্টি আফটার আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম ইট চেঞ্জেস, ঠিক আছে? আফটার আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম ইট চেঞ্জেস, মানে খুব, আমি সাপোজ বলছি একটা মাংসের পিস রেখে দিলাম বাড়িতে, অনেক দিন পর ওটা পচে গিয়ে আস্তে আস্তে কমতে শুরু করবে, বা ওটার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে আবার মাস বাড়িয়েও দিতে পারে, গ্যাসিয়াস মাস হয়তো বেড়েও গেল, ঠিক আছে? তাহলে
আফটার হিউজ অ্যামাউন্ট অফ টাইম কখনো একটা জিনিসের মাস সবসময় ফিক্স থাকবে না যতক্ষণ না ওটা একদম আইসোলেটেড প্রপার্টি রয়েছে, ঠিক আছে। ইভেন ক্লোজড সিস্টেম যদিও হয়, যদি ওটা ক্লোজ সিস্টেম হয়ে থাকে, তাও ওটাতে কিন্তু কি বলবো, মাস চেঞ্জ হতে পারে। আর মাস চেঞ্জ হওয়া মানে কি, এক্সটেন্সিভ প্রপার্টি যত জিনিস আছে সব একটু না একটু চেঞ্জ হয়েই যাবে, ঠিক আছে। আর ইন্টেন্সিভ প্রপার্টি কী জিনিস না, যেহেতু এটা মাসের ওপর ডিপেন্ড করে না, আর লং টাইমে মাস ছাড়া সেরকম কিছু চেঞ্জও হয় না, ঠিক আছে, তাহলে এটা কি জিনিস না, আফটার আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম ইট ডাজ নট চেঞ্জেস। যদি ওটাকে একটা আইসোলেটেড বক্সে বা ক্লোজড বক্সে রেখে দিই, আর যদি ওটাকে কোনো হিট না দেওয়া হয়, তাহলে ওটা একই জিনিস, মানে ওটা সেই কোনো চেঞ্জ হবে না, ওটার ওটার কোনো প্রপার্টি চেঞ্জই হবে না। আফটার আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম it does not change. এটাই হচ্ছে ওদের আরেকটা ডিফারেন্স, ঠিক আছে। একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইমের পর মাস চেঞ্জ যেহেতু হয়ে যায়, তাই এক্সটেন্সিভ প্রপার্টি মানে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিস যতগুলো আছে সবকটা একটু না একটু চেঞ্জ হয়েই যাবে, ঠিক আছে। আর একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইমের পর যেহেতু মাসটা চেঞ্জ হচ্ছে না, তাই মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিস যেগুলো আছে সেগুলো চেঞ্জই হবে না। যেমন ডেন্সিটি, বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, ভিসকসিটি, তারপর আমি সাপোজ বলছি মোলার এনথ্যালপি, মোলার এন্ট্রপি, মোলার ইন্টারনাল এনার্জি, মোলার গিবস ফ্রি এনার্জি, মোলার হেলমন্টস এনার্জি, এগুলো কিছুই চেঞ্জ হবে না, ঠিক আছে। আফটার আ হিউজ অ্যামাউন্ট অফ টাইম ইট ডাজ নট চেঞ্জ। এটা হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টিজের দুটো পার্ট, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এই যে এর 5 নম্বর যে জিনিসটা আছে, যে দ্য 5 ফর্মুলাস ডিভাইডেড বাই এম, যে এম ইন্টু এক্সটা আছে, এখান থেকে যে এমটা কেটে ডিভাইডেড বাই এম করে দিচ্ছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ এই প্রত্যেকটা জিনিসের সামনে যদি মোলার ওয়ার্ডটা অ্যাড করে দিই, তাহলে এটা হচ্ছে একটা আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি থেকে ইন্টেন্সিভ প্রপার্টিতে চেঞ্জ হয়ে যাবে। এটা খুব ভালো একটা জিনিস, ঠিক আছে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টিজের দুটো পার্ট, ঠিক আছে। এরপর ইন্টেন্সিভ প্রপার্টির আরও কটা এক্সাম্পল আছে, সেইগুলো এরপর ডিসকাস করবো, ঠিক আছে। আরও কটা এক্সাম্পল আছে, যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। ভিসকসিটি তো বলেইছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, তারপর মোলার, এগুলো তো আছেই। তারপর আছে প্রেসার, ওটা একটা খুব দারুণ ইন্টেন্সিভ এনার্জি, কারণ ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ মনে হতে পারে যে ওটা কতটা ওয়েট দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু ওটার উপর ডিপেন্ড করে না, ওটা ডিপেন্ড করে শুধুমাত্র নর্মাল ফোর্সটার উপর, আর কতটা এরিয়ার উপর ডিস্ট্রিবিউট হচ্ছে তার উপর। ওর কখনো যেই মাসটার উপর দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ডই করে না, ওর মাসটা কতটা এরিয়ার উপর ওই ফোর্সটা দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ওই জন্য ওটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, ওটা হচ্ছে প্রেসার, ওটাও আমি লিখে দিচ্ছি। তো এটা কী দিয়েছি হেডিং, মোর এক্সাম্পলস অফ ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। ইন্টেন্সিভ প্রপার্টির একটা এক্সাম্পল আমি আগে থেকে দিয়ে রাখছি, যেটা আগের বারে বলেছিলাম, খুব ইম্পর্ট্যান্ট। মোলার, সাপোজ বলছি মোলার এন্ট্রপি, ঠিক আছে, মোলার এন্ট্রপি, যেটাকে এস দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তারপর মোলার এনথ্যালপিকে এইচ দিয়ে ডিনোট করা হয়, না মোলারগুলোকে এইচ দিয়ে ডিনোট করা হয়, ওটা এক্সটেন্সিভ প্রপার্টি যখন ছিল তখন ওটা এস আর এইচ দিয়ে ডিনোট করা হতো, আর যখন মোলার হয়ে যাবে তখন ওটাকে এইচ এম দিয়ে ডিনোট করা হবে, ঠিক আছে। যখন মোলার জিনিসটা অ্যাড হয়ে যাবে তখন ওইগুলোকে এস এম বা এইচ এম এইগুলো দিয়ে ডিনোট করা হবে, ঠিক আছে। তারপর আছে যেমন ইন্টারনাল এনার্জি, মোলার ইন্টারনাল এনার্জি যদি বলি, মোলার ইন্টারনাল এনার্জিকে ডিনোট করা হবে আমাদের ইএম বা ইউএম, ঠিক আছে, ইএম বা ইউএম। তারপর হচ্ছে সাপোজ বলছি মোলার গিবস ফ্রি এনার্জি হচ্ছে জিএম, মোলার গিবস ফ্রি এনার্জি জিএম। তারপর হচ্ছে আমি সাপোজ বলছি মোলার হেলমন্টস ফ্রি এনার্জি মোলার হেলমন্টস ফ্রি এনার্জি।
এটাকে কী দিয়ে ডিনোট করবে না, AM, ঠিক আছে, মোলার হেলমহল্টজ ফ্রি এনার্জি। তাহলে এইগুলো হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টির এক্সাম্পল, যেগুলো আগেরবার বলেছিলাম আমি, খুবই ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ইন্টেন্সিভ প্রপার্টি, যেগুলো এক্সটেন্সিভ প্রপার্টি থেকে ডিনোট করা হয়, ঠিক আছে। যখন এক্সটেন্সিভ থাকে তখন এগুলো শুধু এন্ট্রপি, এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি, গিবস ফ্রি এনার্জি, হেলমহল্টজ ফ্রি এনার্জি দিয়ে ডিনোট করা হয়। আর এই যে পাশে যে এমগুলো আছে, সাবস্ক্রিপ্টে লেখা এমগুলো আছে, ওইগুলো সাবস্ক্রিপ্টে থাকে না, মানে এমগুলো লেখাই থাকে না, শুধু SHEUG এইগুলো দিয়ে ডিনোট করা হয়। আর যখন ওটা মোলার হয়ে যাবে তখন ওটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, মানে ইন্টেন্সিভ প্রপার্টি মানে ওটা মাস দিয়ে ডিভাইড হয়ে যাবে, যাই ফর্মুলা থাকুক সেটা মাস দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে ওটা কীরকম হবে না, মোলার এন্ট্রপি SM, মোলার এনথ্যালপি HM, মোলার ইন্টারনাল এনার্জি EM বা UM, মোলার গিভস ফ্রি এনার্জি GM, মোলার হেলমহল্টজ ফ্রি এনার্জি AM। এইভাবে সব কটা যাবে। তারপর আরও কিছু প্রপার্টি ছিল, এই যেমন হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে আছে, এক্সটেন্সিভ প্রপার্টির কিছু আছে, যেমন হচ্ছে আমাদের মাস আর ভলিউম, যেগুলো ওই বক্সটার বাইরে রাখা ছিল, যেগুলো হিটার প্রপার্টি নয়, ঠিক আছে, মাস আর ভলিউম, ঠিক আছে। এইগুলোকেও যদি আমি সামনে মোলার বসিয়ে দিই না, তাহলে এইগুলো একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। মোলার মাস, মোলার ভলিউম, এগুলো ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। এগুলো হিটের প্রপার্টি নয়, কিন্তু এদের সামনে যদি মোলার বসিয়ে দিই, মোলার ওয়ার্ডটা বসিয়ে দিই, তাহলে এগুলোও একটা করে ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। মোলার মাস, মোলার ভলিউম, ঠিক আছে। তারপর তো আছে আমাদের বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, তারপর হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, দুটো একই, ঠিক আছে। তারপর 4 নম্বর আমি সাপোজ বলছি ইন্টারনাল এনার্জি অফ আ সেল, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি অফ আ সেল, ইন্টারনাল পোটেন্সিয়াল বলা হয় যদিও, ইন্টারনাল পোটেন্সিয়াল অফ আ সেল, ইন্টারনাল পোটেন্সিয়াল অফ আ সেল, ঠিক আছে। এটাকে সেল দিয়ে ডিনোট করা হয়, সেল। এটাও হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, যেটা ওই সেলটার মাস বা ওই সেলটার মধ্যে কত মাস আলাদা করে এক্সটার্নালি দেওয়া হয়েছে তার কিছুর উপরেই ডিপেন্ড করে না, ঠিক আছে। তারপর সব থেকে বড় জিনিস, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা খুব কাজে লাগবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। 6 নম্বর আমি বলছি ভিসকসিটি, যেটা আগেরবারও দিয়েছিলাম এক্সাম্পল, ভিসকসিটি, ঠিক আছে। তারপর আমি বলছি ভিসকসিটি আর ডেন্সিটি একসাথে দিয়ে দিচ্ছি, ভিসকসিটি আর ডেন্সিটি, ঠিক আছে, ভিসকসিটি আর ডেন্সিটি। 7 নম্বর হচ্ছে আমাদের কি বলবো, পিএইচ ভ্যালু, ঠিক আছে। পিএইচ ভ্যালুটা মাসের উপর কখনোই ডিপেন্ড করে না, এটা কমন সেন্সের মতো হয়ে গেল, ঠিক আছে। পিএইচ ভ্যালু শুধু কতটা অ্যাসিডিক বা কতটা বেসিক তার উপর ডিপেন্ড করবে, কখনো মাসের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। তারপর ভেপার প্রেসার বলে একটা জিনিস আছে, মানে ভেপারটা কতটা প্রেসার অ্যাপ্লাই করতে পারবে একটা পার্টিকুলার ভলিউমে, এটা কখনো মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, ভেপার প্রেসার। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে। এই সারফেস টেনশন একটা খুব ভালো জিনিস, ঠিক আছে। সারফেস টেনশন মানে হচ্ছে একদম একটা, সাপোজ বলছে একটা ওয়াটারের গ্লাস আছে, ঠিক আছে। এই গ্লাসটা যখন ভর্তি হবে না, গ্লাসটা সাপোজ আমি বলছি ভর্তি হয়ে গেছে, মানে ওয়াটারে একবারে ভর্তি হয়ে গেছে, কিন্তু এই গ্লাসের ইয়েটা যখন পার হয়ে যাবে, হাইটটা যখন পার হয়ে যাবে, তারপরেও দেখবে ওটা ইয়ে হবে না, পড়বে না, ওটা প্রায় আরও একটুখানি হাইট উঠবে। এটা কিসের জন্য হয় না, এটা সারফেস টেনশনের জন্য হয়। এটা কখনো ইয়ের জন্য হয় না, মানে কতটা মাসের ওয়াটার আছে বা কতটা মাসের অয়েল ভরা আছে, অয়েলেরও একটুখানি থাকে সারফেস টেনশন, কিন্তু ওয়াটারের মতো এতটা বেশি নয়। ওয়াটারে এটা খেয়াল করে দেখতে পারিস, এটা সারফেস টেনশনের জন্য হয় সবসময়, ঠিক আছে। এটা কখনো মাসের উপর ডিপেন্ড করে না। তাহলে এতগুলো এক্সাম্পলস হয় ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে।
আর একটা জিনিস লিখছি, কোন একটা ইন্টেন্সিভ প্রপার্টি দুটো এক্সটেন্সিভ প্রপার্টির ইয়ে তো হতে পারে, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি ডিভিশনও হতে পারে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনে কিন্তু তা বলে হবে না। আমি সাপোজ বলছি এনট্রপি আর এনথ্যালপি মাল্টিপ্লাই করে দিলাম, একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে গেল, ওটা হবে না। কিন্তু ওদেরকে যদি ডিভাইড করা হয়, এর এর আমি সাপোজ বলছি শুধু এনট্রপির যেটা না, শুধু এনট্রপির আমি বার করবো না, শুধু এনট্রপির আমি সাপোজ বলছি ফর্মুলা হচ্ছে m×x, আর শুধু এনথ্যালপির যেটা আমাদের ফর্মুলা আছে সেটা হচ্ছে আমাদের m×y। মাস ডিপেন্ডেন্ট যত প্রপার্টি সেটারই আমাদের এক্সাম্পল m×x, m×y, মানে মাসের সাথে কিছু না কিছু একটা মাল্টিপ্লায়ার থাকবে, ঠিক আছে, মাসের উপর কোনো না কোনোভাবে ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমি সাপোজ বলছি এনট্রপিটাকে আমি এস দিয়ে ডিনোট করছি, এনথ্যালপিটাকে আমি এইচ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। আমি সাপোজ বলছি S/H করলাম, তাহলে এটা কী হবে না মাস ইন্টু এক্স যেটা ছিল আর মাস ইন্টু ওয়াই যেটা ছিল, তাহলে মাস দা কেটে যাচ্ছে। তাহলে এটা কি না, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি যখনই আমি ডিভিশন করব তাহলে ওটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, কারণ ওটা আমার মাসের উপর ডিপেন্ডই করছে না, মাসের যে প্রপার্টিগুলো ছিল সেগুলো কেটে গেছে। তাহলে ওটা দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও বা দুটো এক্সটেন্সিভ প্রপার্টির কী বলবো ডিভিশন সবসময় একটা ইন্টেন্সিভ প্রপার্টি হবে, মানে ওদের রেশিওটা সবসময় একটা ইন্টেন্সিভ হবে। আরেকটা জিনিস তো আছেই, সেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিভ ইজ ইকুয়ালস টু মোলার অফ এনি এক্সটেন্সিভ প্রপার্টি। মোলার অফ এনি এক্সটেন্সিভ প্রপার্টি মানে কি, ওই এক্সটেন্সিভ প্রপার্টিটা থেকে যদি আমি মাসটা ডিভাইড করে দিই তাহলে এটা কী হয়ে যাবে না, মাসের উপর আর ডিপেন্ডই করবে না, তাহলে ওটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি আবার হয়ে গেল। আরেকটা কী জিনিস, এই একই জিনিস মোলারটা কি আমরা কি বলতে পারি না স্পেসিফিক এক্সটেন্সিভ, মানে এই মোলারটার জায়গায় যদি আমি স্পেসিফিক লিখে দিই একই জিনিস হবে। আমি বলছি স্পেসিফিক এন্ট্রপি, স্পেসিফিক এনথ্যালপি একই জিনিস, ওই মোলার এন্ট্রপি যা জিনিস স্পেসিফিক এন্ট্রপি একই জিনিস, ঠিক আছে, দুটো একই জিনিস হয়। এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টির সবকটা এক্সাম্পল। এরপর আছে থার্মোডাইনামিক ফাংশন, যেটা পার্ট 2-তে থাকবে।